ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। কালুখালী উপজেলা অনলাইনের স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি মাসুদুর রহমান, সহকারী শিক্ষক, হাজিবাংলা উচ্চ বিদ্যালয়, কালুখালী, রাজবাড়ি। আমি আজকে আমাদের ক্লাস দিব আর্টিকেলসের উপরে, ক্লাস 6-এর আর্টিকেলসের উপর ক্লাস দিব। আমরা জানি আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি আর্টিকেলের ব্যবহারটা সঠিকভাবে জানি তাহলে আমরা ইংরেজি সঠিকভাবে ব্যবহার করতে পারবো। তাছাড়াও আর্টিকেলের উপরে পরীক্ষায় বিভিন্ন গ্যাপ দেওয়া হয়, অর্থাৎ প্রশ্ন দেওয়া হয়, তো সেগুলো আমরা ভালো উত্তর দিতে পারবো। তো শুরু করা যাক আর্টিকেল সম্পর্কে আলোচনা। প্রথমে আসি, আর্টিকেল কাকে বলে? ইংরেজিতে এ অ্যান্ড ডি কে আর্টিকেল বলা হয়, অর্থাৎ এ অ্যান্ড ডি আর কল আর্টিকেলস। এই আর্টিকেলস প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমত আর্টিকেল দুই ভাগে ভাগ করা যায়, ইনডিফিনাইট আর ডেফিনাইট। ইনডিফিনাইট আর্টিকেল আর ডেফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল সবসময় অনির্দিষ্ট কোনো নাউনকে নির্দেশ করে, এটা কখনো কোনো নির্দিষ্ট নাউনকে নির্দেশ করবে না। এই ইনডিফিনাইট আর্টিকেলের মধ্যে রয়েছে এ এবং অ্যান। It only indicates only the non-specific noun. এটা কখনো কোনো নির্দিষ্ট নাউনকে নির্দেশ করবে না। অর্থগত দিক দিয়ে এ এবং এন এর মধ্যে কোনো পার্থক্য নাই। অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড অ্যান্ড। কিন্তু ব্যবহারের দিক দিয়ে এ এবং এন এর মধ্যে পার্থক্য রয়েছে। ইন দ্য ফিল্ডস অফ ইউজিং দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড অ্যান্ড। এরপর আছে ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল সবসময় নির্দিষ্ট কোনো নাউনকে নির্দিষ্ট করে, সেটা হতে পারে সিঙ্গুলার অথবা প্লুরাল। ডেফিনেট আর্টিকেল ইন্ডিকেটস অনলি স্পেসিফিক নাউন্স। দিস নাউন মে বি সিঙ্গুলার অর প্লুরাল। এবারে আমরা আসি আর্টিকেলের ব্যবহার। ডেফিনেট আর্টিকেলের মধ্যে রয়েছে শুধু দি। দি ইউজেস অফ অ্যান, অ্যানের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যানের সঠিক ব্যবহার শিখব, কোথায় অ্যান ব্যবহার করতে হয় সেটা আমরা ভালোভাবে শিখব। জেনারেলি we will use and before the words that begin with vowels. অর্থাৎ আমরা জানি ইংরেজিতে 26টা অক্ষর রয়েছে, তার মধ্যে 5টা ভাওয়েলস আছে, এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। এই ভাওয়েল দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তাহলে সেই শব্দের আগে আমরা অবশ্যই অ্যান বসাইব। যেমন let us see an example. I like to eat in the morning. যেমন আমি লিখলাম I like to eat dash egg in the morning. আমি প্রত্যেক সকালে ডিম খেতে পছন্দ করি। This is a vowel E. সুতরাং এখানে আমাদের ব্যবহার করতে হবে an. Clear? Let us see another example.
he had dash apple. This is a vowel. This word begins with a vowel, so we can use an. He had an apple. সে একটা আপেল খেয়েছিল। This is a general rule, but there are some exception in the using of and we can see these rules. যদি কোনো নাউন এইচ দিয়ে শুরু হয় এবং এইচ এর উচ্চারণটা যদি না হয়, অর্থাৎ এইচ এর উচ্চারণ উজ্জ্ব থাকে, তাহলে আমরা এর পরিবর্তে অ্যান ব্যবহার করব। অর্থাৎ if the first alphabet is H and the pronunciation of H remains silent, we will use N instead of A. Let us see an example. আসলে আমরা একটা উদাহরণ দেখি। This is consonant. এটা কনসোনেন্ট, কিন্তু এইচ এর উচ্চারণ এখানে উজ্জ্বল রয়েছে, অর্থাৎ আমরা অনেস্ট বলি না, অনেস্ট বলি অনেস্ট। সুতরাং এই এইচ এর উচ্চারণ এখানে নাই, ওটা চলে আসছে প্রথমে, অনেস্ট উচ্চারণ হবে অনেস্ট। এই জন্য আমাদের এর পরিবর্তে অ্যান ব্যবহার করতে হবে। We can see the another example. There we reach there within dash hour. This is a consonant. এটা একটা কনসোনেন্ট, কিন্তু এখানে এইচ এর উচ্চারণটা হয়নি, সুতরাং এখানে অ্যান হবে। আর উচ্চারণ হবে হাওয়ার না আওয়ার, আওয়ার এখানে ওর উচ্চারণ হচ্ছে। ক্লিয়ার? তো there are also some exceptions in these rules. Let us see an example. অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি প্রথম অক্ষর কনসোনেন্ট হয়, তারপরেও যদি উচ্চারণটা ভাওয়েলের মতো হয়, অবশ্যই সেখানে এ না বসে অ্যান বসবে। যেমন হি রিসিভ degree in 19 here I have written an example. He received, তিনি গ্রহণ করেছিলেন ড্যাশ এম এ ডিগ্রি। এখানে এমটা কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা এম এ এর মতো উচ্চারণ হচ্ছে, সুতরাং এখানে অ্যান ব্যবহার করতে হবে ইনস্টেড অফ এ। এর পরিবর্তে আমরা এখানে অ্যান ব্যবহার করতে পারি। Let us see another example. He obtained LLB degree. Here আমরা এখানে একটা উদাহরণ দেখি। He obtained ড্যাশ LLB ডিগ্রি। সে LLB ডিগ্রি অর্জন করেছিল। এখানেও এলটা কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা ভাওয়েলের মতো, এল উচ্চারণ করতে এর উচ্চারণ আসে, সুতরাং আমাদের কি লিখতে হবে এখানে হ্যাঁ। ক্লিয়ার? সুতরাং আমরা শিখলাম এন এর ব্যবহার। আমরা এখন এর ব্যবহার শিখব। এর ব্যবহার হচ্ছে যদি কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয়, দিস ইজ দ্য জেনারেল রুল। ইফ এনি ওয়ার্ড স্টার্টস উইথ কনসোনেন্ট উই উইল হ্যাভ টু ইউজ এ। যেমন
is a consonant. This is a consonant. সুতরাং যেহেতু বি কনসোনেন্ট আমরা এখানে এ ব্যবহার করব। এ বয়, এ বয় ইজ প্লেইং, একটা বালক খেলছে। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। This is dash pen. This is a consonant, so we will have to use a. Is it clear? This is the general rule. But in this field, or in the use of a, there are also some exception rules. We can write this. আমরা জানি ইউটা ভাওয়েল, কিন্তু ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে এন না হয়ে এ হবে। যেমন the cow is dash useful animal. This is a vowel ইউ, কিন্তু প্রোনাউন্সিয়েশন অর্থাৎ এর উচ্চারণ ইউর মধ্যে হচ্ছে। সুতরাং এখানে এ না হয়ে এন না হয়ে এ হবে। এ, দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, গরু হয় একটি উপকারী প্রাণী। Let us see another example. He is dash he is dash university student. This is a vowel, এটা vowel u, কিন্তু উচ্চারণটা ইউ এর মধ্যে হচ্ছে। সুতরাং এটাকে আমরা এখানে এই ব্যবহার করব। He is a university student. সে হয় একজন ইউনিভার্সিটির ছাত্র। Dear student, we learned about the use of a and an. এখন আমরা the এর ব্যবহার শিখব। The article the is definite. It is also used before the definite nouns. The nouns may be singular or plural. অর্থাৎ দুইটা নির্দিষ্ট definite article এটা শুধুমাত্র নির্দিষ্ট নাউনের আগে বসতে পারে, তবে নাউনটা সিঙ্গুলার অথবা প্লুরাল দুই রকম। যেমন the boys are playing. The boys are playing. এখানে নির্দিষ্ট করে বলা আছে বালকগুলো খেলছে। The boys are playing. নির্দিষ্ট বলা আছে বালকগুলো খেলছে। Let us see another example. The man is active. লোকটা খুব কর্মঠ। এখানে ম্যানকে নির্দিষ্ট রয়েছে, নির্দিষ্ট কোনো লোককে বলা হচ্ছে যে ওই লোকটি, একটা নির্দিষ্ট লোককে বলা হচ্ছে ওই লোককে। সুতরাং এখানে আমরা দি ব্যবহার করছি। দিয়ে আরও ব্যবহার রয়েছে যদি সেকেন্ড টাইম অর্থাৎ দ্বিতীয়বার যদি কারোর সঙ্গে কিছু বলা হয়, অর্থাৎ উই উইল ইউজ দি বিফোর দ্য ওয়ার্ডস দ্যাট উই হ্যাভ অলরেডি স্পোকেন অ্যাবাউট। অর্থাৎ আমরা যদি কোনো বিষয় সম্পর্কে দ্বিতীয়বার বলি, কোনো ব্যক্তি সম্পর্ক হোক বা কোনো বস্তু সম্পর্ক হোক, তাহলে অবশ্যই আমাদের দি ব্যবহার করতে হবে। যেমন একটা লোক এখানে এসেছিল, প্রথমে অনির্দিষ্ট, এরপরে কিন্তু যখন দ্বিতীয়বার বলবো লোকটি ছিল খুব কর্মঠ, লোকটি ছিল খুব লম্বা, লোকটি ছিল খুব হ্যান্ডসাম, এরকম। তো প্রত্যেকবারই আমাদের দি ব্যবহার করতে হবে। উই ক্যান সি অ্যান এক্সাম্পল। A man came here. একটা লোক এখানে এসেছিল।
শিখলাম একটা লোক এখানে এসেছিল, এরপরে গ্যাপ ড্যাশ ম্যান ইজ ভেরি হ্যান্ডসাম। লোকটি ছিল খুবই হ্যান্ডসাম। এখানে ম্যান কথাটা প্রথমবার বলছে, আমার দ্বিতীয়বার আসছে। সুতরাং আমরা এখানে বি বিয়োগ করব, অর্থাৎ দ্বিতীয়বার যদি কোনো নাউন সম্পর্কে বা কোনো বস্তু সম্পর্কে বলা হয়, অবশ্যই আমরা কি করব, বি বিয়োগ করব। এছাড়া দিয়ে আরো ব্যাপক ব্যবহার রয়েছে, যেমন ধর্মগ্রন্থের আগে সবসময় দিয়ে বলবে, যেমন দি কোরআন, দি বাইবেল, দি গীতা, এটাকে সবসময় দিয়ে বলবে। তাছাড়া পত্রিকার নামের আগেও দিয়ে বলবে, যেমন দি ইত্তেফাক, দি প্রথম আলো, দ্য ডেইলি স্টার, এটসেট্রা। এছাড়া একক বস্তু, প্রকৃতিতে যে সমস্ত একক বস্তু রয়েছে তার আগেও আমরা দি ব্যবহার করতে পারি, যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, যেগুলো একক বস্তু অথবা অদ্বিতীয় কোনো নাই, সেটাকে আমরা অবশ্যই কি ব্যবহার করবো, দি ব্যবহার করবো। এছাড়া ডিগ্রির ক্ষেত্রে, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভ থাকে তার আগেও কি আমরা দি ব্যবহার করতে পারি। যেমন উদাহরণ দিই, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে বেস্ট সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, সুতরাং অ্যাডজেক্টিভ আগে অবশ্যই আমাদের কি ব্যবহার করতে হবে, দি ব্যবহার করতে হবে। এই হলো আমাদের আর্টিকেলের সাধারণ আলোচনা। আমরা শিখলাম আর্টিকেল কাকে বলে, অর্থাৎ এ এন দিকে 17 আর্টিকেল বলে। এরপর শিখলাম আর্টিকেল দুই প্রকার, অর্থাৎ আর্টিকেল আর ক্লাসিফাইড ইনটু টু। সেটা কি, ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল শুধুমাত্র অনির্দিষ্ট কোনো নাউনের আগে বসে, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল ইন্ডিকেটস অনলি দ্য নন স্পেসিফিক নাউন। এদের মধ্যে ব্যবহারের দিক দিয়ে পার্থক্য আছে, কিন্তু অর্থের দিক দিয়ে কোনো পার্থক্য নাই। অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং there is no difference, but in the according to using, অর্থাৎ in the fields of using there is difference between a and an. এরপর আসি ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলটা নির্দিষ্ট কোনো নাউনকে নির্দেশ করার জন্য এটা বসে, অর্থাৎ ডেফিনিট আর্টিকেলটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এরপর শিখলাম অ্যানের ব্যবহার, এর ব্যবহার, দির ব্যবহার। অ্যানের ব্যবহার রয়েছে যদি কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয়, অর্থাৎ ইফ এনি ওয়ার্ডস স্টার্টস উইথ ভাওয়েলস, আমাদের কী ব্যবহার করতে হবে, অ্যান ব্যবহার করতে হবে। আবার যদি কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয়, আমাদের কী ব্যবহার করতে হবে, এই ব্যবহার করতে হবে। এটা জেনারেল নিয়ম ছাড়াও কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যেমন প্রথম অক্ষর যদি এইচ হয়, আমরা সেটা বোর্ডে দেখিয়েছি, এবং উচ্চারণ যদি এইচটার মতো না হয়, অর্থাৎ এইচ উচ্চারণ যদি এইচ না হয়, অর্থাৎ এইচটা সাইলেন্ট থাকে, তাহলেও কিন্তু এর পরিবর্তে অ্যান বসতে পারে। যেমন উদাহরণ দিচ্ছি, অনেস্ট বা আওয়ার ইত্যাদি। এছাড়া আমরা এর আরও ব্যবহার দেখাইছি, যদি কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে অ্যান হবে। আবার কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি এর মতো উচ্চারণ হয়, অর্থাৎ ভাওয়ালের মতো উচ্চারণ হয়, বিশেষ করে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে, সেখানে কিন্তু ওই এ না হয়ে অ্যান হয়। এরপর আমরা ডেফিনিট আর্টিকেল দি এর ব্যবহার দেখেছি। তো আর্টিকেল দিটা শুধুমাত্র নির্দিষ্ট নাউনকে নির্দেশ করে, এটা সিঙ্গুলার হতে পারে অথবা প্লুরাল হতে পারে। যেমন বালকটি, এখানে নির্দিষ্ট বলছে বালকটি, দি বয় ইজ প্লেইং, বালকটি খেলছে, অথবা দি গার্লস আর প্লেইং, বালিকাগুলো খেলছে, এখানে নির্দিষ্ট বলা হচ্ছে। অথবা দি ম্যান ইজ কামিং, লোকটি আসছে, অবশ্যই লোকটি পরিচিত লোক এবং নির্দিষ্ট কোনো ব্যক্তি। এরপরে আমাদের দির আরও ব্যবহার রয়েছে, যেমন ধর্মগ্রন্থ আগে দি বসে, যেমন দি কোরআন, দি গীতা, বাইবেল, এটাকে দি বসবে। এরপরে আমরা আরও শিখলাম যে পত্রিকার নামের আগেও দি বসবে, যেমন দি ইত্তেফাক, দি ডেইলি স্টার, দি দৈনিক অবজার্ভ। এছাড়া আমরা আরও শিখলাম প্রকৃতি প্রদত্ত যদি একক জিনিস হয় তার আগেও দি বসবে, যেমন দি সান, দি মুন, দি আর্থ। এছাড়া আমরা আরও শিখলাম যে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভটা থাকবে তার আগেও দি বসবে, যেমন
হি ইজ দ্য প্রথম দিছি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো আমরা শিখলাম আর্টিকেল সম্পর্কে। আশা করি তোমরা অনেক উপকৃত হয়েছো, ক্লাসটা উপভোগ করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।